Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ক্রস স্টিচের এই ডিজাইনটি শেয়ার করছি। এটা একটা ফ্লাওয়ার ডিজাইন, চাইলে আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি রয়্যাল ব্লু কালার বা নেভি ব্লু কালারের উল নিয়েছি। তো এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। প্রথমে এখানটায় এইভাবে একটা 4 তোলার পর বা ক্রস স্টিচ তোলার পর এর উপরে একটা লাইন করছি এবং এর জন্য এখানটায় আমি 3টে 4 তুলব। এখানে 3টে 4 এর লাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন এর পাশের থেকে নিচের থেকে একটা ঘর ওপরে উঠিয়ে এইভাবে আমি স্টিচিং করছি। এখানটায় আবার আমি 3টে 4 এর একটা লাইন তৈরি করব। দুটো লাইন তৈরি করার পর এর আড়াআড়ি দিক বরাবর সেমভাবে লাইন করব, যার জন্য এখানে আমি 6টা ঘর কাউন্ট করে নিচ্ছি এবং প্রথমে আমি নিচের অংশের লাইনটি তৈরি করব। এখানেও কিন্তু আড়াআড়ি দিক বরাবর 3টে 4ই উঠবে। পুরো ডিজাইনটাতেই কিন্তু 3টে 4ই থাকবে, কোথাও কোনো 4 সংখ্যা বেশি বা কম হবে না। তো এখানটায় প্রথম লাইনটি তৈরি করার পর আমি ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে এখানটায় আরও আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি, যেখানে কিনা 3টে 4 থাকবে। এখানে রয়্যাল ব্লু কালারের কাজ হয়ে গেছে। এর পরবর্তীতে আমি অরেঞ্জ কালার ইউজ করছি। তো প্রথম যেই লাইনটি তৈরি করেছিলাম তার উপরে এইভাবে আমি আরেকটা লাইন তৈরি করে নিয়েছি বা নিচ্ছি। তো এখানটায় তার জন্য প্রথমে আমি এখানে একটা ক্রস তুলছি এবং প্রথম ক্রসটি তোলার পর এর উপরের অংশে আমি আরও দুটো 4 তুলব, অর্থাৎ 3টে 4 এর আরেকটা লাইন তৈরি করব। 3টে 4 এর প্রথম লাইনটি তৈরি করার পর রয়্যাল ব্লু কালারের যে লাইনটা রয়েছে আমাদের সেকেন্ড, তার উপরে এইভাবে আরও আরেকটা লাইন আমি তৈরি করছি, যেখানে কিনা আমাদের আবার 3টে 4ই থাকবে। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে নিচের দিক থেকে মাঝখানে একটা 4 এর জায়গা ছাড়ায় সেলাই কিন্তু ওপরের দিকে একটা করে 4 বেশি থাকছে। তো এখানটায় এইভাবে এই লাইনটি তৈরি করার পর এইভাবে রয়্যাল ব্লু কালারের যে সেকেন্ড লাইনটা ছিল তার পাশে একটা 4 এর জায়গা ছেড়ে এইভাবে আমি স্টিচিং করছি এবং এখানটায় কিন্তু আবার আমি 3টে 4 তুলব। এক্ষেত্রে মাঝখানে কিন্তু কোনাকুনি দিক বরাবর একটা লাইন ফাঁকা যাবে বা ঘরগুলো ফাঁকা যাবে। এখানে চাইলে আপনারা হোয়াইট কালার দিয়ে ভরাট করতে পারেন। তো এখানে এই লাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর সাইডে সেমভাবে আরেকটা লাইন তৈরি করব এবং তার জন্য আমি নিচের দিক থেকে একটা 4 তোলার জায়গা ছেড়ে নিয়েছি। তো এখানটায় এইভাবে আমি 3টে 4 এর আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। লম্বালম্বি দিক বরাবর কাজটা হয়ে গেছে। এখন আড়াআড়ি দিক বরাবর সেমভাবে স্টিচিংটা করব। তার জন্য এখানে আবার আমি 3টে 4 এর যে আড়াআড়ি লাইন সেটা তৈরি করছি এবং ডান দিক থেকে এর পরবর্তীতে একটা ঘর এক্সটেন্ড করে পরবর্তী লাইনটি তৈরি করব। আমার দুটো লাইন তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আমি এখানে আরও আরেকটা লাইন তৈরি করছি, যাতে মাঝখানে আমাদের একটা ঘর মতো ফাঁকা যায়। তো এখানে এইভাবে আমি 3টে 4 এর আরেকটা লাইন তৈরি করছি। এর পরবর্তীতে আমি আরও আরেকটা লাইন এর উপরের অংশেই তৈরি করে নেব। তাতে আমাদের যে রাউন্ড শেপটা সেটা কিন্তু অনেকটাই চলে আসছে। আপনারা খেয়াল করছেন হয়তো এখানটায় কিন্তু রাউন্ড একটা শেপ বা লুক কিন্তু চলে আসছে। তো এখানে আমার অরেঞ্জ কালারের কাজ কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমি গ্রিন কালারের উল দিয়ে উপরের অংশ তৈরি করব। তার জন্য প্রথম যে লাইনটি আমরা তৈরি করেছিলাম তার ওপরে এইভাবে আরেকটা লাইন তৈরি করছি। এখানটাতে কিন্তু আবার আমাদের সেই 3টে 4 এর যে লাইনটা সেটাই তৈরি হচ্ছে। তো এখানটায় এইভাবে দেখতেই পাচ্ছেন 3টে 4 এর প্রথম লাইনটি তৈরি হয়ে গেল প্রায়। এর পরবর্তীতে পাশে আমি আরেকটা লাইন সেমভাবেই তৈরি করে নেব। এই লাইনটিও আমার তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এর নিচের অংশে
আরেকটা লাইন তৈরি করছি। এক্ষেত্রে এই জায়গায় এই 4টে লাইন তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না, কেননা অলরেডি অরেঞ্জ কালারের অংশটা তৈরি করা আছে। সো তার ওপরে জাস্ট এইভাবে 3টে 4 তুলে লাইনটা তৈরি করে নেবেন। তো এখানে এই লাইনটি তৈরি করার পর আরও আরেকটা লাইন আমি এর পাশে তৈরি করে নেব। এই লাইনটিও তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমি নিচের অংশে আরেকটা লাইন তৈরি করব এবং এর জন্য এখান থেকে স্টিচিংটা করছি, একটা 4 তোলার জায়গা ছেড়ে নিয়েছি। তো এখানে আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব। এই লাইনটি তৈরি হয়ে গেছে। এখন এর পাশে সেমভাবে আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কেউ বিগিনার্স হন তো আপনারা কিন্তু ইজিলি এই ডিজাইনটি করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনারা কিন্তু এর পাশের যেই ফুলটা করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে মাঝখানে 10টা ঘর বা 12টা ঘর ফাঁকা রেখে, মানে 12টা 4 তোলার মতো জায়গা রেখে সেন্টারটা তৈরি করতে পারেন, অথবা গ্রিন কালারের অংশ থেকেও স্টিচিংটা স্টার্ট করতে পারেন। একটা সাইড হয়ে গেল লম্বালম্বি দিক বরাবর। তো এখন আমি সেম স্টিচিংটাই আড়াআড়ি দিক বরাবর করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের এই লাইনটিও তৈরি হয়ে গেছে, তার মানে আমাদের অনেকটা অংশই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের যে 4টে কর্নার তার একটা কর্নার তৈরি হলো। এইভাবে কিন্তু আমাদের আরও 3টে কর্নার তৈরি করতে হবে, এবং এই 3টে কর্নার তৈরি করার পরেই কিন্তু ফুলের কমপ্লিট লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা ফুলের কমপ্লিট লুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।